চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহকালে ৩ সাংবাদিকের উপর নৃশংস হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহীতে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদের নেতৃত্ব দেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। তারা দ্রুত দোষীদের গ্রেফতার দাবি জানান এবং না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত মোহাম্মদ সাকিবুল ইসলাম স্বাধীনের প্রতিবেদনে। মানববন্ধন শুরু হয় দুপুরে রাজশাহী ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। আয়োজক ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বরেন্দ্র প্রেস ক্লাব। বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যম থেকে আগত সাংবাদিকেরা, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের পেশার নিশ্চয়তার দাবিতে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গেলেও বিপদ, আমরা সঠিক তথ্য সংগ্রহ করতে গেলেও বিপদ, আমরা সত্য বলতে গেলেও বিপদ, আমরা মাঠে নেমে আমাদের কাজটুকু করতে গেলেও আমরা সে নিরাপত্তা পাচ্ছি না। সাংবাদিকদের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতন্ত্রকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা। দোষীদের দ্রুত বিচার করুন। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর ধারাবাহিক হিংসা ও নির্যাতনের ঘটনায় দোষীদের মনকে সাহসী করে তুলেছে বিচারহীনতা। তারা সাগর রুনি হত্যা ও অন্যান্য নৃশংস ঘটনার উদাহরণ টানেন এবং প্রশাসনের কাছে কার্যকর সুরক্ষা ব্যবস্থা দাবি করেন। সভায় অংশ নেন মেহেদী হাসান শ্যামল, রাকিবুল হাসান রাকিব, আহসান হাবিব অপু, কাজী শাহেদ, জিয়াউর গনি সেলিম, মতিউর মুর্তজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের নেতারা। তারা জানান, যদি হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হয়, সারা দেশে আরো শক্ত আন্দোলন ঘোষণা করা হবে। গ্রেফতার হয়নি, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি, শুধু হোসাইন জিহাদ নয়, এইরকম সকল সাংবাদিকদের বিভিন্ন জায়গায় নানাভাবে লাঞ্ছিত হচ্ছে। আন্দোলনকারীরা আশা করছেন রাষ্ট্র কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।